বিসমিল্লাহির রহমানুর রহিম। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, হে আমিরুল মুমিনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণীদের মধ্যে দুই সহধর্মিণী কারা ছিলেন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যদি তোমরা দুজন তওবা করো তাহলে সেটা হবে তোমাদের জন্য কল্যাণকর, কেননা তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে। তাহরিম 4। তিনি বললেন, হে ইবনে আব্বাস, এটা তোমার জন্য তাজ্জবের বিষয় যে তুমি তা জানো না। তারা দুজন হলেন আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বলতে শুরু করলেন। তিনি বললেন, আমি ও আমার এক আনসার প্রতিবেশী মদিনার অদূরে বনু উমাইয়া ইবনু জায়েদের মহল্লায় বসবাস করতাম। আমরা দুজন পালাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হতাম। একদিন তিনি যেতেন, আর একদিন আমি যেতাম। আমি যেদিন যেতাম সেদিন খবর বা ওহী ইত্যাদি বিষয়ে তাকে বলতাম, আর তিনি যেদিন যেতেন তিনিও অনুরূপ করতেন। আর আমরা কুরাইশ গোত্রের লোকেরা মহিলাদের উপর কর্তৃত্ব করতাম। কিন্তু আমরা যখন মদিনায় আনসারদের কাছে আসলাম, তখন তাদেরকে দেখলাম নারীরা তাদের উপর কর্তৃত্ব করে থাকে। ধীরে ধীরে আমাদের মহিলারাও আনসার মহিলাদের রীতিনীতি গ্রহণ করতে লাগলো। একদিন আমি আমার স্ত্রীকে ধমক দিলাম, সে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলো, আর এই প্রত্যুত্তর আমার পছন্দ হলো না। তখন সে আমাকে বলল, আমার প্রত্যুত্তরে তুমি অসন্তুষ্ট হও কেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও তার কথার প্রত্যুত্তর করে থাকেন, এবং তার কোনো কোনো স্ত্রী রাত পর্যন্ত পুরো দিন তাদের কাছ থেকে আলাদা থাকেন। এ কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। বললাম, যিনি এরূপ করেছেন তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপর আমি জামা কাপড় পরে আমার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে বললাম, হে হাফসা, তোমাদের কেউ কেউ নাকি রাত পর্যন্ত পুরো দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট রাখে। সে বলল, হ্যাঁ। আমি বললাম, তবে তো সে বরবাদ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমাদের কি ভয় হয় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট হবেন? এর ফলে তুমি বরবাদ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাড়াবাড়ি করো না, এবং তার কোনো কথার প্রত্যুত্তর দিও না, এবং তার হতে পৃথক থেকো না। তোমার কোনো কিছু দরকার হয়ে থাকলে আমাকে বলবে। আর তোমার প্রতিবেশী তোমার চেয়েও অধিক সুন্দরী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়, এ যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তিনি উদ্দেশ্য করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সে সবসময় আমাদের মধ্যে আলোচনা চলছিল যে গাসসানের লোকেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়াগুলোকে প্রস্তুত করছে। একদিন আমার সাথী তার পালার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং ঈশার সময় এসে আমার দরজায় খুব জোরে করাঘাত করলেন। বললেন, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘুমিয়েছেন? তখন আমি ঘাবড়ে গিয়ে তার কাছে বেরিয়ে এলাম। তিনি বললেন, সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমি বললাম, সেটা কি? গাসসানের লোকেরা কি এসে গেছে? তিনি বললেন, না, বরং তার চেয়েও বড় ঘটনা এবং বিরাট ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো হাফসার সর্বনাশ হয়েছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার তো ধারণা ছিল যে এমন কিছু ঘটবে বা ঘটতে পারে। আমি কাপড় পরে বেরিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। সালাত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোঠায় প্রবেশ করে একাকী বসে থাকলেন। তখন আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে দেখি সে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? আমি কি তোমাকে আগেই সতর্ক করে দেইনি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছেন? সে বলল, আমি জানি না। তিনি তার ওই কোঠায় আছেন। আমি বের হয়ে মিম্বারের কাছে আসলাম। দেখি যে লোকজন মিম্বারের চারপাশ জুড়ে বসে আছেন এবং কেউ কেউ কাঁদছেন। আমি তাদের সঙ্গে কিছুক্ষণ বসলাম। তারপর আমার উৎসুক প্রবল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোঠায় ছিলেন, আমি সে কোঠার কাছে আসলাম। আমি তার এক কালো গোলামকে বললাম, ওমরের জন্য অনুমতি গ্রহণ করো। সে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপ করে বেরিয়ে এসে বলল, আমি আপনার কথা তার কাছে উল্লেখ করেছি, কিন্তু তিনি নীরব রইলেন। আমি ফিরে এলাম এবং মিম্বারের পাশে বসে লোকদের কাছে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমার আবার উদ্বেগ প্রবল হলো। তাই আমি আবার এসে গেলাম। গোলামকে বললাম। এবারও সে আগের মতোই বলল। তারপর যখন আমি ফিরে আসছিলাম, গোলাম আমাকে ডেকে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন। এখন আমি তার নিকট প্রবেশ করে দেখি তিনি খেজুরের পাতার তৈরি ছোবড়ার ভর্তি একটা চামড়ার বালিশে হেলান দিয়ে খালি চাটাই এর উপর কাত হয়ে শুয়ে আছেন। তার শরীর ও চাটাইয়ের মাঝে কোনো ফরাশ ছিল না, ফলে তার শরীরের পার্শ্বদেশে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আমি তাকে সালাম করলাম এবং দাঁড়িয়ে আবার আর্জ করলাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? তখন তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন এবং বললেন, না। তারপর আমি থমথমে ভাব কাটিয়ে অনুকূল ভাব সৃষ্টির জন্য দাঁড়িয়ে থেকেই বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন, আমরা কুরাইশ গোত্রের লোকেরা নারীদের ওপর কর্তৃত্ব করতাম। তারপর যখন আমরা এমন একটি সম্প্রদায়ের নিকট এলাম যাদের ওপর তাদের নারীরা কর্তৃত্ব করছে, তিনি এ ব্যাপারে আলোচনা করলেন। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তারপর আমি বললাম, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি হাফসার ঘরে গিয়েছি এবং তাকে বলেছি, তোমাকে একথা যেন ধোঁকায় না ফেলে, তোমার প্রতিবেশিনী বা সতীন তোমার চেয়ে অধিক আকর্ষণীয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়। এ কথার দ্বারা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুচকি হাসলেন। তাকে একা দেখে আমি বসে পড়লাম। তারপর আমি তার ঘরের ভিতরের দিকে এদিক সেদিক দৃষ্টি করলাম, কিন্তু তার ঘরে 3টি কাঁচা চামড়া ব্যতীত দৃষ্টিপাত করার মতো আর কিছুই দেখলাম না। তখন আমি আর্জ করলাম, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আপনার উম্মতকে পার্থিব সচ্ছলতা দান করে। কেননা পারস্য এবং রোমের অধিবাসীদেরকে সচ্ছলতা দান করা হয়েছে এবং তাদের পার্থিব অনেক প্রাচুর্য দেওয়া হয়েছে, অথচ তারা আল্লাহর ইবাদত করে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেলান দিয়েছিলেন। তিনি বললেন, হে ইবনু খাত্তাব, তোমার কি এতে সন্দেহ রয়েছে যে তারা তো এমন এক জাতি যাদেরকে তাদের ভালো কাজের প্রতিশ্রুতি বা প্রতিদান দুনিয়ার জীবনেই দিয়ে দেওয়া হয়েছে? আমি আর্জ করলাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য ক্ষমার দোয়া করুন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কথা প্রকাশ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের হতে আলাদা হয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি 1 মাস তাদের কাছে যাব না। তাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ রাগের কারণে তা হয়েছিল, যেহেতু আল্লাহ তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন। যখন 29 দিন কেটে গেল, তিনি সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আপনি কসম করেছেন যে 1 মাসের মধ্যে আমাদের কাছে আসবেন না, আর এ পর্যন্ত আমরা 29 রাত অতিবাহিত করেছি। আমি ঠিকঠাক গণনা করে রেখেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মাস ২৯ দিনেও হয়, আর মূলত এই মাসটি ২৯ দিনেরই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন ইখতিয়ারের আয়াত নাজিল হলো, তখন তিনি তার স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম আমার কাছে আসলেন এবং বললেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তবে তোমার পিতামাতার সঙ্গে পরামর্শ না করে এর জবাবে তুমি তাড়াহুড়া করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জানতেন যে আমার পিতামাতা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আলাদা হওয়ার পরামর্শ আমাকে কখনো দিবেন না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের বলুন, তোমরা যদি পার্থিব জীবন এবং তার চাকচিক্য কামনা করো, তবে আসো, আমি তোমাদেরকে কিছু সম্বল প্রদান করি এবং তোমাদেরকে সৎভাবে বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে চাও এবং কামনা করো পরলোক, তবে তোমার অন্তর্গত সৎকর্মশীলদের জন্য আল্লাহ তাআলা মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব ২৮-২৯ নম্বর আয়াত। আমি বললাম, এ ব্যাপারে আমি এবং আমার পিতামাতার কাছে কী পরামর্শ নিব? আমি তো আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি এবং পরকালীন সাফল্য পেতে চাই। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য স্ত্রীদেরকে ইখতিয়ারের দিলেন এবং প্রত্যেকে সে একই জবাব দিলেন যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন। হাদিসটি বুখারী শরীফের ৯৯ নম্বর হাদিস।